আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। আমি উপার্জন করে আমার বাবাকে প্রতি মাসে সংসার চালাবার জন্য আমি হেল্প করতাম। তখন আমি চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় পড়ি, অর্থাৎ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসা রেখে যশোরের একটা অখ্যাত, ওই হাটহাজারীর তুলনায় অখ্যাত দর্না মাদ্রাসা, সেখানে আমি যা ভর্তি হয়েছি বাবাকে হেল্প করার জন্য। কারণ সেখানে আমি একটা ইমামতির চাকরি পেয়েছি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে। কয়েক কিলোমিটার প্রতিদিন সাইকেল চালায় আসতাম যেতাম। 3 বছর আমি ইমামতি করেছি। 3 বার 36 মাসে 36 টাকাও কোনোদিন আমি রাখিনি, পুরো টাকা আমি বাবাকে দিয়েছি। আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে কিন্তু প্রায় আসে। এর আগে আমরা একাধিকবার উত্তর দিয়ে ফেলেছি, এগুলো রিপিট না করলেও হতো, বাট আয়োজকরা আপনারা প্রশ্ন পাঠিয়েছেন, আপনারাই প্রিন্ট করে দিয়েছেন। আমি তো আর প্রশ্ন কালেক্ট করি নাই, আপনারা কালেক্ট করে আপনারা প্রিন্ট করে দিয়েছেন। প্রশ্ন আসছে যেহেতু উত্তর আমাকে দিতে হবে। এই বেচারা অসহায় যে ভাইটা আমার আছে, তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইটার জন্য আপনার বাবা মাকে আমি ওয়াজ করার চাইতে আপনার একটা গুরু দায়িত্ব আছে, সেটা আপনি পালন করেন। সেটা হলো আপনি কাজ শুরু করে দেন, পয়সা কামানো শুরু করেন। আমাদের ইয়াংদের একটা বড় অংশ, তারা একটু দিন ধর্ম করা শুরু করলে, নামাজ কালাম পড়া শুরু করলে বুঝে যে চরিত্রটা হেফাজত করতে হবে, ভালো দিক। এবার তারা এসে বলে, হুজুর একটু বাবা মাকে বুঝাই দেন, তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেয়। ডেফিনেটলি আমরা বাবা মাকে বোঝাবো, আমাদের কাজ আমরা করব, কিন্তু আপনার কাজ তো আপনি করবেন। আপনি নিজে 1 টাকা কামাই করেন না, নিজে খান বাপের হোটেলে। এখন আপনি বলতে চান যে আমি আপনার বাপকে বুঝায়া তাকে নসিহত করে আপনার একটা বিয়ের ব্যবস্থা করে দেই, যে আপনি নিজে তো বাপের হোটেলে আসেন, এবার একটা মেয়ে এনে তাও বাপের হোটেলে রাখেন। এটা কিভাবে যৌক্তিক হতে পারে? অবশ্যই আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে সন্তানদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলেমেয়েরা বিয়ের উপযুক্ত হলে, উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না। কেন? কারণ যদি বিবাহ দিতে বিলম্ব করো এবং তারা ফিতনার মুখোমুখি হয় এবং তারা পরীক্ষার মুখোমুখি হয়, তাদের চরিত্র নষ্ট করে তোমার অগোচরে, তাহলে তাদের পাপের কারণে তারা যেমন দায়ী থাকবে, বাবা মা হিসাবে অ্যাজ এ প্যারেন্টস তোমরাও দায়ী থাকবে। আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে আপনারা যারা বিয়ে করেছেন, আমাদের অনেক বাপ চাচাদের দেখবেন যে বাপ 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, 18 বছর 19 বছর, আরও কম বা বেশি বয়সে বিয়ে হয়ে গেছে দেখবেন, কিন্তু নিজের ছেলেটা 25-26 বছর বয়স হয়েছে, বলে যে না এখনও নিজের পায়ে দাঁড়ায় না, বিয়ে দিচ্ছে না। আমি তখন মুরব্বীদেরকে বলি যে দেখেন, আপনার ছেলে, আপনি যদি 20 বছরে বিয়ে দিয়ে থাকেন, আপনার ছেলেকে 2 বছর আগে দেওয়া উচিত। আপনি যদি 24 বছরে বিয়ে করে থাকেন, আপনার ছেলেটাকে 20 বছরে দেওয়া উচিত। কেন? কারণ আপনার সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আপনার সময় ফেসবুক ইউটিউব ছিল না, আপনার সময় স্মার্টফোন ছিল না, আপনার সময়ে এত রকমের ফিতনা, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়গুলো ছিল না। তখন ঈমান রক্ষা করা অনেক ইজি ছিল। এখন ইয়াংদের সামনে তাদের চরিত্র রক্ষা করা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। সো এখন তাদেরকে আগে ভাগে যদি তাদের চরিত্র রক্ষা করার ব্যবস্থা না করেন, তারা নষ্ট হবে এবং আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। উদ্যোগ নেওয়া উচিত। কত খরচই তো আমরা করি, এর মধ্যে এই খরচটা যোগ করলে কঠিন কিছু হবে না। সেই সাথে প্রশ্নকর্তাকে বলতে চাই যে আপনি বা আপনার মতো আরও যারা আছেন, আপনারা উপার্জন শুরু করে দেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে উপার্জন করতাম এবং আমি উপার্জন করে আমার বাবাকে প্রতি মাসে সংসার চালাবার জন্য আমি হেল্প করতাম। আমার স্পষ্ট মনে আছে, প্রতি মাসে আমি আমার বাবাকে হেল্প করতাম, প্রতি মাসে, এবং যা বেতন পেতাম তার সবটুকুন বাবাকে দিয়ে দিতাম। কারণ একসময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, পরে একসময় অনেক বড় ধরনের বিপদে পড়ে গেছেন তিনি আর্থিকভাবে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, তখন আমি চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় পড়ি, অর্থাৎ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসা রেখে যশোরের একটা অখ্যাত, ওই হাটহাজারীর তুলনায় অখ্যাত দর্না মাদ্রাসা, সেখানে আমি যা ভর্তি হয়েছি বাবাকে হেল্প করার জন্য। মানুষ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করে, আমি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর সেখান থেকে ফেরত এসেছি, তুলনামূলক মফস্বলে মাদ্রাসায় গিয়েছি। কেন? কারণ সেখানে আমি একটা ইমামতির চাকরি পেয়েছি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে। আমি ইমামতি করে মাসে 600 টাকা বেতন পেতাম, পুরো টাকাটা আমার বাবাকে দিয়েছি। 3 বছর আমি ইমামতি করেছি। 3 বার 36 মাসে 36 টাকাও কোনোদিন আমি রাখিনি, পুরো টাকা আমি বাবাকে দিয়েছি। আমি নিজে অন্যভাবে কষ্টমষ্ট চলেছি, লাগলে কখনো বাবার কাছে চেয়ে নিয়েছি, কিন্তু নিজের টাকাটা ফুল দিয়েছি, বাবাকে হেল্প করেছি। এখন দৈনিক কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে
এসে ইমামতি করতাম, আবার কোরআনের ক্লাস করাতাম, আবার মাদ্রাসায় পড়তাম, কয়েক কিলোমিটার প্রতিদিন সাইকেল চালায় আসতাম যেতাম। আলহামদুলিল্লাহ এত কিছু করার পরও 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড এবং ফার্স্ট, এসব আমার এই ইমামতি করা অবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমাদের যুবকদেরকে আমি দেখি যে কাজ করতে রাজি না, সারাদিন মোবাইল টিপবে, ফেসবুকে টিপবে। আপনি টিউশনি করেন, আপনি কোনো একটা কাজ শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করার দরকার নাই, যেটা পান হালাল উপার্জন সেটা শুরু করে দেন। আপনি যখন টাকা পয়সা কামাই করা শুরু করবেন তখন আপনার বাবা বিয়ে দিতে হবে না, মেয়ের বাপরা আপনারা এমনি ছিঁড়ে ফুড়ে নিয়ে যাবে। এখন নিজে 1 পয়সা উপার্জন করবেন না, আর শুধু চিরকুট লেখা লিখে আমার কাছে ধরাই দিবেন যে হুজুর আব্বারে বুঝাই দেন, আব্বা যেন বিয়ে করাই দেয়। এটা তো হলো না। বাপের কাজ বাপে করুক, আপনারাও আপনাদের প্রচেষ্টা করতে থাকেন। পরিস্থিতি বিবেচনায় হলের ডাইনিংয়ে মাঝে মধ্যে চুপ করে খাবার খেলে কি গুনাহ হবে? আমি প্রশ্নটা আসলে বুঝতে পারি নাই। মানে হলের মাঝখানে চুপ করে মানে খাবার খাওয়ার, না চুপ করে থাকা খাওয়ার প্রশ্ন কেন আসলো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই কাহিনী। আচ্ছা, এই মাসালা তো আমার জানা ছিল না, আপনাদের থেকে শিখলাম। ও, মিলের টাকা শেষ হয়ে গেছে, এখন চুপচাপ যেয়ে, তার মানে সোজা কথা চুরি করে খেলেন আর কি, না বলে খেলেন। ডেফিনেটলি এটা জায়েজ হবে না, হারাম হবে। হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে, এখন আমি খেলাম 1 বেলা 2 বেলা, আমি পরবর্তীতে যখন পেমেন্ট করব তখন 1-2 বেলার টাকা পেমেন্ট করে দিলে সেটা আবার হালাল হবে। হতে পারে আমার কাছে এখন নাই, পরে আমি সেটা রিকভার করে দিব, তাহলে হালাল হতে পারে। আর যদি মনে করি যে না, কে টের পাচ্ছে, খেয়ে চুপে চাপে চলে গেলাম, তো আজকে আপনি চলে যাবেন, কিয়ামতের ময়দানে তো আপনি যেতে পারবেন না, এটা তো জমা হয়ে যাবে। এজন্য একজন ইমানদার জেনে শুনে এভাবে কোনো দিন কোনো অবৈধ কোনো কিছু তার ভেতরে প্রবেশ করাতে পারে না। আলহামদুলিল্লাহ, যিনি প্রশ্ন দিয়েছেন আমি তার প্রতি সুধারণা রাখতে চাই। সন্দেহাতীতভাবে আপনি হালাল চলতে চান, হ্যাঁ? ও, এই তো আরেক মুসিবত। এভাবে খেলে আরেকজনের খাবারের শর্ট পড়ে যাবে নাকি? এত মানুষের মধ্যে কি শর্ট পড়ার কথা আমি জানি না, হিসাব নিকাশ আপনাদের এখানে কি আছে না আছে বা কি সিস্টেম। যদি এরকম হয় যে আমি চুপে চাপে বসে, আমি তো মনে করছি চুপে চাপ মানে ভদ্রলোক কারোর সাথে কথা না বলে চুপচাপ খেতে চাই, এটা তো ভালো কথা। এখানে যে এই খারাপ কথা লুকাইতে আছে তা তো জানা ছিল না। আমি তোমার সেটা ভদ্র হতে চাচ্ছি, উনি কথাবার্তা না বলে চুপচাপ খেয়ে আসতে চাচ্ছেন, মাশাল্লাহ, আমি এটা মনে করছিলাম। তো যাই হোক, যদি এমন হয় যে আমি চুপচাপ এভাবে খেয়ে এসে পরে টাকা দিয়ে রিকভার করব, আমি প্ল্যান করেছি, বাট আমার এই খাবার দ্বারায় মিলে টান পড়বে, অন্য আরেকজন খাবার পাবে না, যদি এরকম হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না। তাহলে সেক্ষেত্রে আমার বিকল্প কোনো পথে যেতে হবে।